আফা চলে আসছি। আরে না আসি নাই, পরে দেবেন ঘুমাচ্ছি না। আপনি রিক্সা না চলে থামাই রাখছেন কেন? শক্ত হইলো দৈর বহে তো পরে দেবেন, পরে গেলে অঘটন করতে হবে। এই যে হ্যালো, চলে আসছেন? আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম। তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন, অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, তাই শুয়ে আছে। আমি না জাস্ট বুঝতেছি না আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। অপদার্থ না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় বসবো? কি ব্যাপার, কালকেও না আপনাকে এই শাড়িটা পরে দেখলাম। হ্যাঁ, আর বাবা কালকে রাত্রে বললো আপনার সাথে আজকে সকালেও দেখা করতে হবে, এই জন্য ভাবলাম আমার শাড়ি চেঞ্জ করে কি করবো। আমি আপনাকে কেন একটু আগে অপদার্থ বলছি, আপনি কি এবার বুঝতে পারতেছেন? আপনি বলেন, এরপর আপনাকে কি আর কোনোভাবে আমার জানাশোনা বাকি আছে? আছে তো, আপনি আমাকে বিয়ে করবেন না কেন বলেন তো? অনেক সমস্যা আছে। প্রথমত আপনি জন্মের অলস একটা মেয়ে, এরপর কি আপনি এরকম ভাবে শুয়ে বসে সংসার করবেন? শুয়ে বসে সংসার করা যায় না? কে বলছে? কখনো কি শুনছেন যে কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যায়? এটা একটা অপদার্থ। নামের আগে গাছ আছে কিন্তু কোনো কাজে লাগে না। কলা গাছ তো তাও ফল দেয়, আপনি তো সেটাও পারেন না। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। বিয়ের পর আপনার চা বানাই খাওয়াবো। হয়ে গেল, কাপড় চোপড় ধোয়া এগুলো কে করবে? কাজের লোক তো না আছে, আমার কি কষ্ট করা লাগে? আমার ছোট্ট একটা সংসার, সবকিছু আপনাকে সামলাইতে হবে, পারবেন? চেষ্টা করবো। তবু আমার বিয়েটা করেন। আমার সারাদিন বকে আমার এই আলসামির জন্য নাকি কেউ আমার বিয়েও করতে চায় না, আমার বিয়ে হবে না। আপনি বিয়েটা করেন, আমি পরিবর্তন না, আপনার নিজেকে তো পরিবর্তন হয়ে দেখাতে হবে, তাই না? থেকে আপনি আমার সাথে জগিং এ বের হবেন, আমি 7টার সময় আপনার জন্য অপেক্ষা করবো। 7টার সময় তো মাগরিবের আজান দেয়, 5টার সময় বেরোই, আগে বেরোই। আমি আপনাকে সন্ধ্যা 7টার কথা, সকাল 7টায় জগিং করার কথা বলছি। সকাল 7টা মানে তো সকাল 10টার আগে ঘুম থেকেই উঠি না। সকাল 10টার আগে আপনি ঘুম থেকে ওঠেন না? আরে আমরা বড়লোক না, শুরুই হয় 10টার পরে। সকাল 7টা বাজে আমার সাথে জগিং এর জন্য বেরোতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে, এখন আসি। সকাল 7টায় ঘুম থেকে ওঠা লাগবে, এটা কোনো কথা? ঠিকই তো বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে শরীর কত ভালো থাকে তুই জানিস? জুতাই নাই। জুতা কিনে দিব। আমি যেতে পারবো না। ঠিক আছে, তোর জুতার সাইজ বল। 7। তো বাচ্চাদের জুতো তাহলে না, মনে হয় না 8 হবে। আন্দাজে একটা কিনে নিয়ে আসো তো। আশকারা দিয়ে এরকম বানাইছে। জুতার সাইজ চলেন, আমরা এখন হাঁটবো, তার কিছুক্ষণ পর একসাথে দৌড়াবো। হ্যাঁ, দৌড়াবো মানে? আপনি না আমাকে বললেন মর্নিং ওয়াকের কথা, ওয়াক মানে তো হাঁটা, দৌড়াবো কেন? দৌড়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তো প্রথম দিন, শুধুই আমরা হাঁটবো, চলেন। হ্যাঁ সত্যি, আসেন। ফার্স্ট। ও মা গো, এই কি হয়েছে আপনার? ব্যথা পাইছি, জন্য হাঁটতে যাই নাই। আমি হাঁটতে গেলেই উল্টা যাই। বেশি ব্যথা পাইছেন? বেশি ব্যথা পাইছি। ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, চলেন। ইনজেকশন লাগবে না, আমি বাসায় যে একটু রেস্ট নিব, একটু ঘুমাবো, তাইলে আমি সুস্থ হয়ে যাবো। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কিসের ব্যথা পাইছেন। একদম অভিনয় করবেন না, আমার সাথে হাঁটতে পারবেন না তো ঠিক আছে, যান বাসায় গিয়ে রেস্ট করেন, আমাকে আপনার বিয়ে করতে হবে না। পারবো তো, এই যে আজকে হাঁটছি, কালকে দৌড়াবো। কিন্তু কালকে আপনার আরো একটা কাজ করতে হবে। ঠিক আছে। যখন আপনি মর্নিং ওয়াকে আসবেন, আপনার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবেন। রান্না পারেন না তাই তো জানতাম, আপনাকে দিয়ে এটাও হবে না, বাদ দেন। দাঁড়ান না। আচ্ছা ঠিক আছে, রান্না করে নিয়ে আসবো। সত্যি তো? ঠিক আছে চলেন, এখন আমরা উঠে এখান থেকে একটা রাউন্ড দিব, তারপর বের হয়ে যাবো। আমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। উনি তো আমাকে রান্না করে নিয়ে যেতে বলছে, উনি আবার খাবে। রান্না করে নিয়ে যা, সমস্যা কি? তো পারি না মা, তুমি আমাকে রান্না করে দাও, আমি নিয়ে যাই। আমি কেন রান্না করতে যাব? সে তো তোর হাতের রান্না খেতে চেয়েছে, আমার হাতের রান্না তো খেতে চাইনি। আপনি সত্যি আমার জন্য বিয়ে করে নিয়ে আসছেন? তাহলে এবার আপনি আমাকে বিয়ে করার জন্য রাজি? দাঁড়ান আগে খেয়ে তো দেখি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে একটু বলবেন, আপনার এটা রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছেন যেটা রান্না করে খাবো?
প্রথমে পানি দিলাম, তেল দিলাম, পানির মধ্যে তেল দিয়ে দিলেন, পানির মধ্যে দিলাম, রসুন, পেঁয়াজ, মরিচ। দিলাম কিছু একে একে দিয়ে তারপর রান্না করলাম। আমি আবার একটু অন্যরকম রান্না করি তো। অবশ্য এমন মজার বিরিয়ানি কিন্তু টোটো রেস্টুরেন্টে পাওয়া যায়, 150 টাকা দাম। না না, 150 টাকা না, 180 টাকা। ও আচ্ছা, দাম বেড়ে গেছে। হ্যাঁ, সত্যি কথা বলে দিলাম। কিসের সরি? আপনার কাছ থেকে আমি কোনো সরি শুনতে চাই না। অপদার্থ গন্ডার একটা। কথা তো পটর পটর ভালোই বলতে পারেন, কথার মধ্যে জোর না দিয়ে কাজের মধ্যে জোর দেন, যেটা কাজে দিবে। আমি তো আপনাকে বিয়ে করতেছি না, সামনে যেন আপনার একটা ভালো বিয়ে হয় তাই উপদেশ দিয়ে গেলাম। আমি গন্ডার? তুই এসব কি করছিস? ঝাড়ু দিচ্ছি মা। আর তাছাড়া সকালবেলায় তো এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দিচ্ছি কেন? এই যে হ্যালো, কি ব্যাপার, হঠাৎ করে ভিডিও কল দিলা যে? আপনি না বলছিলেন আমার দিয়ে কিচ্ছু হবে না, আমি নাকি জম্মের আলসা। দেখেন আমি ব্যায়াম করছি, দেখেন। মৌ, দেখো কাণ্ড, ঘুমাচ্ছে এখন। রান্না করতেছি, এই কি ব্যাপার, তুমি রান্না করে ভালো কথা, কিন্তু পিছনে চেয়ার কেন? ওই যে রান্না করতে করতে যদি মাঝে মধ্যে হাঁপিয়ে যাই, রেস্ট নেওয়ার জন্য চেয়ার নিয়ে আসছি। বউয়ের মা বলছিলাম অনেক পরিবর্তিত হয়ে গেছে। ও খুব চেষ্টা করছে, এখন টুকটাক সব কাজ পারে। আর যেটুকু পারে না সেটুকু ও আস্তে আস্তে শিখে যাবে। জি আন্টি, আমি নিজেও সবটা জানি। আর তাছাড়া ও যেন নিজেকে জিত করে এতটা পরিবর্তন করে, তার জন্য সেদিন আমি তো অনেকগুলো কড়া কড়া কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি একদিন সময় করে আসো না বাবা। আর এই কথাটা তোমার বাবাকে জানি। ঠিক আছে আন্টি। আচ্ছা, বলেছিলাম না বদলে গেছে। এই দেখো, তুমি আসবে বলে সব কিছু নিজের হাতে রান্না করেছে। এই চাটাও কিন্তু নিজের হাতেই বানিয়েছে। আমাকে তো রান্নাঘরে ঢুকতে বলে বোধহয় আমার সরিটা বলতেই হয়, তাই না? বলো ফরজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সরি। মানে আপনি তো আমাকে বিয়েই করবেন না? আমাকে বিয়ে করতে না আপনি রাজি না? প্রথম দেখাতেই ডিসিশন নিয়েছিলাম বিয়ে করলে তোমাকেই করব। মানে আলছে, আমার মনে হয়েছে তার জন্য তোমাকে একটু টাইট দিই। আচ্ছা, আমাকে টাইট দেওয়ার জন্য আমাকে অপদার্থ বলেছেন, আমার জেদ বাড়ানোর জন্য, তাই তো? আপনি আমাকে শুধু শুধু এত খাটালেন কেন? বারে লস তো হয়নি, ভালো হয়েছে না? বলো। আমার একটা কাজ করে দিবা? পানি পিপাসা পাইছে, একটু পানি এনে দাও। আমি পারবো না, নিজে নিয়ে খাও, যাও। ঠিক আছে।